নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সবাইকে আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন কী নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব জেব্রা ফিঞ্চ নিয়ে। ঠিক আছে, এর ব্রিডিং অনেক সময় জেব্রা ফিঞ্চ করে না, বা তারই কারণ আমরা আজকে আলোচনা করব, ফিঞ্চ কেন ব্রিডিং করে না। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। আর আপনিও দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে নিন এবং বেল আইকনটা প্রেস করে অল করে দিন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনি পাবেন না। আর নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনি যদি না পান তাহলে আপনি সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন না। তো দেরি না করে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে দিন ভিডিওটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটা। তো ফিঞ্চ পাখি হলো খুব সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট একটা পাখির প্রজাতি। আপনারা হয়তো চিনে থাকবেন বা জেনে থাকবেন। তো এই পাখিগুলোর ব্রিড না করার বেশ কিছু কারণ থাকে। তো সেই কারণগুলো নিয়েই আলোচনা করব এখন। প্রথম কারণ হচ্ছে আপনি পাখিকে কি খাবার দিচ্ছেন, কীরকম কি খাবার দিচ্ছেন। দেখুন, পাখিকে সবসময় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখতে হয়। ফিঞ্চ বদ্রি পাখির থেকে অনেক কম খাবার খায়। তো আপনি যদি ফিঞ্চ পাখি পুষছেন তো আপনি জানবেন যে আপনার বদ্রি পাখি পোষার থেকে ফিঞ্চ পাখির দামও কম এবং আপনার খরচাও কম হবে। আপনি যদি কম খরচায় এমন কোনো পাখি পুষতে চাইছেন যেখানে ঝামেলা ঝঞ্ঝাট কম এবং আপনার মন ভালো হয়ে যাবে তাদের দেখলে, তাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগবে আপনার, তো তার জন্য আপনার বেস্ট চয়েস হচ্ছে ফিঞ্চ। ঠিক আছে, ফিঞ্চ ব্রিড না করার বেশ কিছু কারণ আমি প্রথমেই বললাম রয়েছে। তার মধ্যে একটা হলো খাবার দাবার। আপনাকে পর্যাপ্ত পরিমাণে পাখিকে খাবার দিতে হবে। দ্বিতীয় হচ্ছে পাখির সাথে আপনাকে সবসময় ক্যাটেল ফিশ বোন বা ডিমের খোসা বা দুটোই আপনি যদি দিয়ে রাখেন তো বেটার, কারণ ক্যাটেল ফিশ বোনের মধ্যে অনেক মিনারেলসও থাকে ক্যালসিয়ামের সাথে সাথে। ঠিক আছে, যেটা ডিমের খোসা একটু কম থাকে। তো আমি বলবো ক্যাটেল ফিশ বোনটা দেওয়াই বেটার। আর অনেক সময় কী হয়, ক্যাটেল ফিশ বোনটা এরকম গোটা দিয়ে দিলে পাখি খেতে পারে না, যেহেতু এটা প্যারট প্রজাতির নয়। তো এদের যে ঠোঁট সেটা বেঁকানো হয় না, এদের ঠোঁট হয় নর্মাল পাখিদের মতন, যেটা হচ্ছে পোকামাকড় এবং ফল খাওয়ার ঠোঁট। তো সেইভাবে ওরা ক্যাটেল ফিশ বোনটা ভেঙে ভেঙে খেতে পারে না। তো আপনি একটা বাটিতে গুঁড়ো করে দিতে পারেন, তাহলে এরা খুব ভালো খায় ক্যাটেল ফিশ বোনটা। ঠিক আছে, এর সাথে সাথে আপনাকে শাকসবজি দিতে হবে কুচি কুচি করে। আপনি ডিম, এগ ফুডও এদেরকে দিতে পারেন সপ্তাহে যেরকম নিয়ম 2 থেকে 3 বার। ঠিক আছে, পালং শাক বাগেরা বাগেরা বিভিন্ন যে শাকসবজি, এই শীতকালে তো অনেক সুন্দর সুন্দর শাকসবজি পাওয়া যায়, আপনি সেগুলো ফিঞ্চকে খাওয়াতে পারেন। দ্বিতীয় হচ্ছে পাখির ঘর। ঠিক আছে, পাখির খাঁচা তো প্রথম কথা আপনাকে নড়াতে যাবে না। যদি আপনি ব্রিড করাতে চান তাহলে পাখির খাঁচা এক জায়গায় আপনাকে রেখে দিতে হবে, যেখান থেকে আপনি পাখির খাঁচাটাকে নড়াবেন না। কারণ পাখির খাঁচা যদি আপনি নড়ান তাহলে পাখি ভয় পায়, এবং যখন সে ভয় পাবে, সে ভয় পেলে কি হবে, সে কখনোই ব্রিড করবে না। কারণ আমরা যখন ভয়ে থাকি তখন আমরা আমাদের কোনো স্বাভাবিক কাজই স্বাভাবিকভাবে করতে পারি না, সেই কারণে ওরা ব্রিড করবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার, যেহেতু ফিঞ্চ সাইডে দিয়ে ব্রিড করে না, যেরকম বদ্রি কি পাখির ওপরে চেপে ব্রিড করে না, কিন্তু ফিঞ্চ পাখির ওপরে চেপে ব্রিড করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এর কারণে আপনার সুস্থ সবল পাখি কিনতে হবে, যার ডানাতে পায়ে কোনো প্রবলেম যাতে না থাকে। তার সাথে সাথে এই যে আপনি মিডিলে একটা কাঠ দেবেন, যে স্টিকটা দেবেন সেটা খুব ভালো একটা স্টিক দিতে হবে আপনাকে, যাতে পাখি ওই স্টিকটার উপরে বসতে পারে এবং স্টিকটা যাতে না নড়াচড়া করে। কারণ যদি পাখির যে স্টিকটার উপরে বসবে সেটা নড়াচড়া করে তাহলে পাখি ভালো করে ব্রিড করতে পারবে। এখানে আরেকটা জিনিস দেখার, যেটা আপনি যে স্টিকটা ইউজ করছেন সেটা যেন কাঠের হয়, একটু দেখে নেবেন। কারণ প্লাস্টিকের বা আপনি যদি লোহার দেন সেক্ষেত্রে পাখির পা স্লিপ করে যাওয়ার চান্স থাকে, তো পাখি ভালো করে ব্রিড সেক্ষেত্রেও করতে পারে না। তো এইগুলোর জন্যে আপনার অনেক সময় কী হয়, যদি পাখি ডিম দেয়ও তো ডিম থেকে বাচ্চা বেরোয় না, কারণ ডিমটা ফার্টাইল হয় না। অনেক সময় তাদের ব্রিডিংটা ঠিক হয় না, সেই কারণে ডিমটা ফার্টাইল হয় না। তো এই কারণে কি হয়, পাখির ব্রিডিংয়ে প্রবলেম হয়। দ্বিতীয় হচ্ছে, বদ্রি পাখি যেরকম খালি হাঁড়িতেই ডিম পেড়ে দেয়, ফিঞ্চ কিন্তু খালি হাঁড়িতে ডিম পারে না। ফিঞ্চের জন্যে আপনাকে একটা ছোট প্রকৃতির হাঁড়ি দিতে হবে, খুব
আপনি বদ্রি পাখির হাঁড়ি ইউজ করতে পারেন, কিন্তু যদি ওর থেকে এক সাইজ ছোটো হাঁড়ি পান তাহলে বেটার হয়, কারণ পাখিটা তো ছোটো, তো জায়গাটা যদি ছোট হয় তাহলে পাখির জন্যে যে ডিমগুলোর উপরে তা দিতে সুবিধা হয়, ঠিক আছে। এবং পাখিকে যে পাখি এই যেটা প্রথমে বললাম যে ফিঞ্চ কিন্তু বাসা বানিয়ে ডিম পাড়ে, তো ফিঞ্চের যে বাসা বানানোর জন্য আপনাকে যে নারকেলের ছোবড়া বা শুকনো ঘাস এসব আপনাকে দিতে হবে। নারকেলের ছোবড়ার কি যে রোয়াগুলো আছে সেগুলো ছাড়িয়ে আপনাকে ঝেড়ে দিতে হবে, গুঁড়োটা না দিলেই ভালো, কারণ আপনার খাঁচা বেকার নোংরা হবে তাতে। ওই যে আপনার রোয়াগুলো হয় নারকেল ছোবড়ার, ওগুলো আপনাকে দিতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে, যাতে পাখি বাসা করতে পারে। এর সাথে সাথে আরও কয়েকটা সতর্কতা আপনাকে নিতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে পাখি খাঁচায় যেন খুব বেশি ডিস্টার্ব কেউ না করে, সবসময় গিয়ে কেউ পাখিকে জ্বালাচ্ছে, পাখিকে ঠিকভাবে বসতে দিচ্ছে না, তাদেরকে নিজের মতন থাকতে দিচ্ছে না, এরকম যেন না হয়। খুব বেশি যাতায়াত যেন সেখানে না হয়, পাখিকে একটু একান্তে থাকতে দিতে হবে। খালি খাবার জল দিতে যাওয়ার সময় আপনি দিতে গেলেন, দেখলেন, চলে এলেন, বারবার পাখিকে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে ফিঞ্চ কিন্তু অনেক ভালো ব্রিড করে, ফিঞ্চের ব্রিড করতে সেরকম প্রবলেম হয় না, তো আপনি যদি একটু ঠিক করে রাখেন তাহলে কিন্তু ফিঞ্চ ব্রিড করবে। আর ফিঞ্চ একটু গরম প্রিয় জিনিস, ঠিক আছে, ফিঞ্চকে একটুতেই ফিঞ্চের ঠান্ডা লেগে যায়, তো এই জিনিসটাও দেখবেন যেন ফিঞ্চ একটা এমন জায়গায় থাকে যেখানে ফিঞ্চ গরম পাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিঞ্চ যেহেতু ছোটো পাখি, তো এরা আরও বেশি ভয় পায়, তো কোনো রকম কীট পতঙ্গ যেমন আরশোলা, ইঁদুর, টিকটিকি এগুলো যেন ফিঞ্চকে ডিস্টার্ব না করে। আমরা অনেক সময় অনেক কেস দেখতে পাই যে ফিঞ্চের পা ইঁদুরে কেটে নিয়েছে, ফিঞ্চের মাথা ইঁদুরে কামড়ে আলাদা করে দিয়েছে, ঠিক আছে। তো ইঁদুরের থেকে ফিঞ্চ পাখিকে বাঁচিয়ে যতটা সম্ভব হয় ছোট খোপের খাঁচার ক্ষেত্রে ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এই জিনিসগুলো সব ঠিকঠাক করে রাখছেন, ন্যাচারাল পোকারে আপনি সব ভিটামিনস মিনারেলস পাখিকে দিচ্ছেন, তাও যদি পাখি ব্রিড না করে, সেক্ষেত্রে আপনি ব্রিডিং কোর্সের দিকে যেতে পারেন, যেখানে কিছুই না, যেটা আপনি ন্যাচারাল ওয়েতে দিচ্ছিলেন ভিটামিন, ক্যালসিয়াম, সেগুলোই আপনি মেডিসিনের ফর্মেটে দিতে পারেন। ভিটামিনের জন্য আপনি ভাইমেরাল ইউজ করতে পারেন, আপনি ক্যালসিয়ামের জন্যে অস্টোভেট একটা ক্যালসিয়ামের হয় সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো মানে এটার নিয়ম আপনার ওই 1 লিটার জলে 5 ml করে দিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন আপনার দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো জিজ্ঞাস্য থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, আপনারা জানেন, তো আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি চেষ্টা করব আমার সাধ্য মতন আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। এবং আবারও বলছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আপনারা যতই ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমি তত মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এইগুলো কিন্তু খুব জরুরি, আপনাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে, যদি আপনি এখনও অবধি ভিডিওটা দেখছেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।